একটি সোশ্যাল মিডিয়া ডিজাইনে নির্দিষ্ট একটি কনসেপ্টকে ভিজুয়ালাইজেশন করার জন্য অনেক কিছুই করতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পার্সপেক্টিভ রোটেট করা মোবাইল স্ক্রিনে মকআপ করতে হয়। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওকে, এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে করা হয়েছে। তো এখানে এটা যেমনই হয়েছে হয়েছে আর কি। যাই হোক, লাস্ট একটা রিকোয়ারমেন্ট আসছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে এখানে যে মোবাইলের যে স্ক্রিনটা আছে, এই যে মোবাইলের যে স্ক্রিনটা, ইমেজটাতে হচ্ছে স্পেসিফিক কিছু প্রোডাক্টের ছবি থাকবে। তো এই জিনিসটা হচ্ছে এখন আমরা কিভাবে করতে পারি। তো এর জন্য আমরা যদি এখানে দেখেন, আমি জাস্ট এই জিনিসটা যদি একবার দেখাই, আমি যদি এভাবে যদি শেপ ড্র করি বা ইমেজগুলোকে আই না, এভাবে যদি রোটেট করে যদি দিতে চাই, তাহলে এটা কিন্তু কখনোই সুন্দরভাবে ম্যাচ করবে না বা মিলবে না এটা, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে এখানে একটা সিম্পল একটা মকআপ করতে হবে। এই জিনিসটাকে হচ্ছে আমাদেরকে প্রথমে যা করতে হবে, এখানে এটা যেভাবেই থাকুক না কেন, রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিতে পারেন প্রথম। তারপর হচ্ছে এখানে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা অবশ্যই করতে হবে। মকআপ করতে হলে এটা অবশ্যই করতে হয়, আপনারা যারা আগে কাজ করছেন অবশ্যই জানেন। আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কি এটা নিয়ে হচ্ছে ডিটেলসে বলতেছি না, আমি জাস্ট এটার প্রসেসটা দেখাই দিচ্ছি। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে যে এরকম একটা আসবে, এই থাম্বনেলের মধ্যে ডবল ক্লিক করলে এটা আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে। তো এখানে হচ্ছে আমাদের এটা যদি সোজা হইতো, মোবাইলটা যদি স্ক্রিনটা যদি সোজা সাপটা হইতো, যে এরকম, এই যে এরকম সোজা হইতো, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই করতে হইতো না তেমন একটা। কিন্তু এটা যেহেতু একটু রুটেট করা, তারপর আবার পার্সপেক্টিভ রুটেট, তো এটাতে আমাদেরকে একটু কাজ করতে হবে বেশি। এখানে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা জাস্ট প্রথমে ট্রাই করব, রেক্টেঙ্গুলার একটা নিতে পারি, নিয়ে আমরা জাস্ট এভাবে, তারপর এই যে দেখেন মোবাইলের কর্নারগুলো কিন্তু আবার রাউন্ড রাউন্ড করা। আমরা যদি একটা মানে আনুমানিক রাউন্ড করি, যেরকম আনুমানিক রাউন্ড করলাম, রাউন্ড করার পর এটাকেও যদি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, করার পরে কোনাগুলোকে ধরে যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি এভাবে মিলাইতে চাই, এই যে এখানে কিন্তু মোটামুটি মিলবে। এটা কিন্তু মোটামুটি একটা মকআপ হয়ে গেছে অলরেডি। কিন্তু অনেক সময় দেখবেন যে এখানে মোটামুটি মিলছে, কিন্তু একদম পারফেক্টলি হয়তো বা মিলে নাই। তো অনেক সময় পারফেক্ট করার জন্য আর একটু ডিটেইলে কাজ করতে হইতে পারে আর কি। যাই হোক, এই এই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। তো ডিটেলে কাজ করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে ইমেজটাকেই আমরা সোজা করে ফেলবো। তো ইমেজটাকে সোজা করার জন্য আমরা কিন্তু চাইলে হুট করে এটাকে সোজা করতে পারবো না। আমরা সহজে করার জন্য যে ক্রপ টুল যে গ্রুপটা আছে, এখানে রাইট ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে একটা আছে, এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলটাকে হচ্ছে আমরা এখানে এনাবেল করব। ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এইভাবে হচ্ছে একটা কর্নার নিব এবং এখানে আরেকটা কর্নার নিব। এই যে এই বরাবর করে হচ্ছে আমরা একটা ক্লিক দিব, এই বরাবর করে একটা ক্লিক দিব। তো এখন হচ্ছে কর্নারগুলো হচ্ছে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে মিলিয়ে দিতে পারবো। তো এই যে দেখেন, এই যে কর্নারটা আছে, এই কর্নারটার মধ্যে ধরে আমরা যদি এই যে রাইট সাইড এবং যে বটম সাইড আছে, এই দুইটা সাইড একসাথে করব। এইভাবে করে হচ্ছে আমরা এভাবে মিলাইলাম। সেমভাবে আমরা যে উপরের যে কর্নারটা আছে, এই যে উপরের কর্নারটাকে ওইভাবে ধরে আমরা একদম পারফেক্ট, যতটুকু সম্ভব ততটুকু পারফেক্ট করার চেষ্টা করব, একদম উপরে এবং রাইট সাইড। সেমভাবে আমাদের যে এই কর্নারটা আছে, এই কর্নারটাকে ওইভাবে মিলাইতে হবে। এই যে মিলে গেল। এখন আমরা হচ্ছে এই যে এই পার্টটা বাকি আছে, এখান থেকে হচ্ছে আবারও এই যে নিচের সাইডটা এবং এবার লেফট সাইড। তারপরেও যদি একদিকে মেলানোর পরে আরেক অন্যদিকে আবার নড়ে চড়ে যায়, তাহলে আবার এভাবে ঠিক করে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে মোটামুটি পারফেক্ট আছে। এখন আমরা ইন্টার হিট করবো, অথবা এখানে যে রাইট সাইন আছে, এখানে রাইট সাইনে ক্লিক দেবো। তাহলে দেখতে পাবো ইমেজটা কিন্তু সোজা হয়ে গেছে। তো এখন যে ইমেজটা সোজা হয়ে গেল, এখন হচ্ছে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। তো এখানে প্রথমে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব, এভাবে হচ্ছে রেক্টেঙ্গুলারটা এভাবে ড্র করব। একদম জুম করে কাজ করতে হবে যেন একদম পিক্সেল পারফেক্ট কাজটা হয়। আমাদের মোবাইলের স্ক্রিনটা যেহেতু কর্নারগুলো রাউন্ড, এখন আমরা এভাবে রাউন্ড করে ফেলবো। অনেক সময় এইভাবে পারফেক্ট করার জন্য স্পেসিফিকভাবে রাউন্ডগুলোকে ধরে এভাবে হচ্ছে রাউন্ড করে দিতে হবে। কোনো কর্নার যদি এরকম খালি থেকে যায়, তাহলে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এই যে কর্নারটাকে এভাবে ধরে হালকাভাবে এরকমভাবে মিলাই দিলেও কিন্তু কাজটা হয়ে যাবে। হয়ে গেল। মকআপটাকে আরও প্রফেশনাল করার জন্য হচ্ছে আমাদের যে মোবাইলের যে ফ্রেমটা আছে, এই ফ্রেম অনুযায়ী এই যে এই জায়গাটাকেও যদি এভাবে সিলেক্ট করি, কুইক সিলেকশন টুল দিয়েও এভাবে সিলেক্ট করা যেতে পারে। সিলেক্ট করার পর এখানে যদি মাস্কিং করে দিই এই শেপটাকে,
তাহলে দেখতে পাবো এই শেপটা কিন্তু খুব সুন্দরভাবে মাস্কিং হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু করতে পারি, তবে এই ডিজাইনের জন্য হচ্ছে আমার এটাকে মাস্কিং করার তেমন প্রয়োজন নাই। জাস্ট এতটুকু রেখে এখন এই শেপটাকে হচ্ছে আমি কি করব, রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। এখন যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করি, সেভ করার পর যদি এখানে যাই তাহলে দেখতে পাবো মোবাইলটা কিন্তু এমন হয়ে গেছে। এরকম হলে তো হবে না, আমাদের তো পার্সপেক্টিভ যেই ব্যাপারটা ছিল ওইটাই চলে গেছে। তো সেজন্য হচ্ছে আমি কন্ট্রোল জেড দিলাম, এটা আগের পজিশনে ফিরে আসলো। এখন যদি আমি আবারও এটাতে ক্লিক করি তাহলে আবার আগের অবস্থায় হচ্ছে এই মোবাইল ফ্রেমটা এখানে আসবে, আর আগে যে কাজটা আমি করে রাখছি অলরেডি এই কাজটা এখানে আমি পেয়ে যাব আর কি। এখন আমি যদি এই ইয়াটাকে শেপটাকে এখানে নিয়ে আসি, এখন কিন্তু যেহেতু আমার কর্নারগুলো হচ্ছে একদম এটার ফ্রেম অনুযায়ী রাউন্ড করা আছে, এখন আমি খুব ইজিলি এটাকে এখানে প্লেসমেন্ট করতে পারবো আমাদের মোবাইলের সাথে। তো খুব সুন্দরভাবে করার জন্য আমরা জাস্ট এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে পার্সপেক্টিভ ওয়ার্প নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক দিব, তাহলে হচ্ছে এখানে এটা এনাবেল হয়ে যাবে। আমরা জাস্ট এভাবে এই শেপটাকে এভাবে ড্র করব, এটার একদম চারপাশ ঘিরে। ড্র করার পর এখন যদি আমি এই যে এখানে একটা ওয়ার্প নামে অপশন থাকতে পারে, এখানে আমার আইকন দেখাচ্ছে, তো এই যে এই ওয়ার্প অপশনটাকে যদি আমরা একবার ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর এখন আমরা চাইলে এই যে কর্নারগুলো আছে কোনাগুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে পার্সপেক্টিভ ওয়েতে আমরা ইচ্ছামতো প্লেসমেন্ট করতে পারবো। তো এখন হচ্ছে আমি এভাবে প্লেসমেন্ট করে দিচ্ছি। একদম ভালোভাবে পারফেকশন করার জন্য একদম জুম করে নিব, জুম করে নিয়ে ঠিক এভাবে হচ্ছে কর্নারগুলোকে একদম পারফেকশন করে মিলাইতে হবে। এই কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এখন আমরা জাস্ট এখান থেকে যে রাইট সাইডে ক্লিক করব অথবা এন্টার হিট করলেও কিন্তু এটা একদম মিলে যাবে। তো মিলে যাওয়ার পর এখন যদি আমরা আচ্ছা আগের যে ট্যাবটা ছিল এটাকে কিন্তু এখান থেকে ক্লোজ করে দিব, নো করে দিব। এই ট্যাবটাকে যদি আমরা এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন দেখব খুব সুন্দরভাবে কিন্তু এখানে এটা কিন্তু চলে আসছে, রাইট? আচ্ছা, চলে আসার পরে এখন হচ্ছে আমরা এই যে শেপটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখছিলাম, যার জন্য এটাকেও যদি ডবল ক্লিক করি এটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ওপেন হবে। ঠিক আছে, এখানে কিন্তু শেপটা আছে, আমরা কিন্তু কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারবো। এখন আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে এখানে প্লেস করব। একদম শিফট চেপে ধরে এখানে একটা শেপ ড্র করলাম, এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, এরকম একটা র্যান্ডম কালার দিলাম। কর্নারগুলোকে হালকা রাউন্ড করে দেই, দেখতে সুন্দর লাগবে। ওকে, অল্টার চেপে ধরে এটাকে এভাবে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটার কালারটাও হচ্ছে আমরা একটু অন্য টাইপের কালার দেই। ওকে, এই দুইটাকে ধরে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। তারপর হচ্ছে কন্ট্রোল এ প্রেস করব, এই পুরোটা সিলেকশন হবে এবং হচ্ছে এখানে আমাদের যেই অ্যালাইন টুলটা আছে অ্যালাইন টুল দিয়ে মিডল করে দিব। এটা কিভাবে রেখে আমরা জাস্ট এই যে গ্রুপটা আছে কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে হচ্ছে এভাবে আরেকটা ডুপ্লিকেট করলাম। টেপগুলো সাজানো হয়ে গেলে আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে এখানে এটা আপডেট হয়ে যাবে, যে দেখেন কত সুন্দরভাবে আপডেট হয়ে গেল। এখন যদি আমরা এখানে ক্লিক করি এখানে কিছু আসবে না, এখান থেকে আবারও কন্ট্রোল এস প্রেস করতে হবে, তাহলে এখানেও কিন্তু আপডেটটা চলে আসবে। অনেক সুন্দর লাগছে, রাইট? এখন আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্টের যেই ছবিগুলো আছে আমাকে যে ছবিগুলো দেওয়ার কথা ছিল সেই ছবিগুলো যদি এখানে আমি ইনপুট করি, ওকে গাইজ, আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন যদি আমি আবারও কন্ট্রোল এস প্রেস করি তাহলে দেখবো এটা এখানে আপডেট হয়ে গেছে। এখান থেকে যদি আবারও কন্ট্রোল এস প্রেস করি তাহলে দেখবো এটা এখানে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে বা খুব সুন্দরভাবে একটা মকআপের মতো হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের যে এই ট্যাবটা আছে এটাকে কেটে দেই এবং দ্বিতীয় যে ট্যাবটা আছে এখান থেকে যে মোবাইলের যে উপরে যে স্ক্রিনটা আছে এখানে যে বাই মোড লেখা এবং এখানে যে নোটিফিকেশন বা ন্যাপ বার যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে যদি আমরা একটু করতে চাই তাহলে এখানে হচ্ছে আমরা একটা মাস্ক করে ফেলবো। মাস্ক করার পর এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে এটা নিব,
অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা রাখবো। এটা না আসলে হচ্ছে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেললে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর হচ্ছে উপর থেকে হচ্ছে এভাবে আমরা একটা টান দিব। আচ্ছা, টান দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে ভিজিবল হয়েছে, বাট এখানে যে সার্চের যেই ইয়াটা ছিল এটা কিছু চলে আসছে। আচ্ছা, যেহেতু এরকম দেখা যাচ্ছে, আমরা চাইলে আমাদের যেই তারপর রাইট ক্লিক করলে ব্রাশের যে অপশনগুলো আসবে এখান থেকে হচ্ছে হার্ডনেসটাকে হচ্ছে আমরা একটু কমাই দিব। এরকম রাখতে পারি বা একদম জিরো রাখতে পারি হার্ডনেস। তারপর সাইজটা এরকম এরকম রেখে আমরা এখন যদি কি করি, এখান থেকে অবশ্যই হচ্ছে যে উপরে ব্ল্যাক থাকা যাবে না, এখন হচ্ছে উপরে হোয়াইট রাখতে হবে। তারপর হচ্ছে এভাবে হচ্ছে যদি আমরা একটু ব্ল্যান্ড করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি ব্ল্যান্ড হয়ে গেছে। আমরা চাইলে আমাদের যে শেপের কালারটা ছিল এটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এরকম একটা কালার চলে আসতে পারে। আমরা একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আই ড্রপারটাকে নিব। আই ড্রপার টুলটাকে নিয়ে কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আমি একটু শর্টকাটটা বেশি বেশি ব্যবহার করতেছি। তারপর হচ্ছে এই যে নীল কালারটা আছে এখানে ক্লিক দিব। এই যে নীল কালারে ক্লিক দিলে হচ্ছে এখানে এই কালারটা চলে আসবে। তারপর হচ্ছে আমাদের যেই শেপের যেই কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা আছে স্মার্ট অবজেক্টে ক্লিক দিব এবং শেপের কালারটাকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই যে এটাতে ক্লিক দিলে এই কালার হয়ে যাবে। আমরা এবার ওকে প্রেস করলাম। এবার যদি এটাকে সেভ করে দিই, সেভ করে দিলে দেখবো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে, কোনো এরর নাই বা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে মানে ব্ল্যান্ড হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল এস প্রেস করি তাহলে দেখবো এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠছে বা খুব সুন্দরভাবে কিন্তু প্লেসমেন্টটা হয়েছে। এখানে একদম মানে মোবাইলের যেই মানে তারিখ টারিখ আছে এগুলো দেখা যাচ্ছে, ন্যাপবারটা দেখা যাচ্ছে এবং প্রোডাক্টগুলা খুব সুন্দরভাবে কিন্তু এখানে শোকেস হয়েছে আর কি। ডিজাইনের মধ্যে একদম প্রফেশনাল কাজগুলো করতে হলে খুব সুন্দরভাবে যদি একদম পিক্সেল পারফেক্ট কোনো একটা কাজ করতে চান তাহলে কিন্তু একদম মানে মকআপ করে ফেলতে হয় মাঝে মধ্যে। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে দেখানোর চেষ্টা করছিলাম এই ভিডিওতে যে কিভাবে আপনারা এক মোবাইলের মধ্যে যে প্রেজেন্টেশনগুলা বা মোবাইলের যে স্ক্রিনের মধ্যে নিজের ইচ্ছা মতো প্রেজেন্টেশন করতে পারেন এই আর কি। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।